রাগের মাথায় গর্ভবতী স্ত্রীর পেটে লাথি মেরে গর্ভ নষ্ট করে ফেলেন স্বামী। দর্শক বিস্তারিত জানতে চাইবো স্ত্রীর কাছ থেকে। আপু, ভাই, আজকে প্রায় 10 বছর আমি এই বাড়িতে বউ হয়ে আসছি। অনেক স্বপ্ন ছিল যে আমার একটা সন্তান হবে, কিন্তু অনেক চেষ্টার পরেও হয়েছিল না সেই সন্তানটা। কিন্তু আল্লাহ মুখের দিক তাকাই আজকে অনেক বছর পরে আল্লাহ আমাকে একটা সন্তান দিয়েছে। কিন্তু সেই সুখটা, সেই মা ডাকটা আল্লাহ আমাকে শুনতে দিল না, শুধু আমার স্বামীর কারণে। ভাই, সংসারে তো খুঁটিনাটি নিয়ে তো ঝগড়াই হয়। সেই ঝগড়ার মানে আক্ষেপটা আমার পেট বেড়ে লাথি মেরে আজকে আমার মা ডাকতে শুনে বন্ধ করে দিল ভাই। অনেক আজকে প্রায় 10 বছর পরে আমি একটু মা ডাক শুনতে চাইছি ভাই, সেটা আমার আর ভাগ্য হইল না। তো দর্শক আসলে কতটুকু আশা আকাঙ্ক্ষা নিয়ে এরকম ভাবে একটা স্বপ্ন দেখে একটি মা যে একটিবার মা ডাক শোনার জন্য। তো দর্শক আমরা এখন চলে যাব এ, এ, ভাইয়ের কাছে। তো আচ্ছা ভাই, আপনি যে পেটে লাথি মারছেন, তো আপনার স্ত্রীর গর্ভটা নষ্ট হয়ে গেল, কিন্তু আপনি লাথি মারলেন কেন? ভাই আমার একটু রাগ হয়েছিল। রাগ হয়েছিল কিসের জন্য সেটাও কই। আমি হলো ভাত খাইছি। ভাত খাই বের হইছি। এখন তরকারি দিয়েছে না দিছে। সারাদিন সারারাত বাড়ি পেটের ভিতর ভুটভুট করিছে আর খালি পা দিছি ভাই। কোন জায়গায় যাইবার পারি না। মানুষ মাঝে গেলি আমি পা দিই। আমাকে নানান কথা কয়। তা আমি কইছি, "মূলো তুই রান্না করিস না।" সেই মূলোই আমার সামনে দিছে। রাগ হইছে আর লাত্তি মারিছে। লাত্তি মারার পরে এখন দেখছি কি যে ভাই রাগে এই লাত্থিটি মারিয়া আমি এত বড় একটা অন্যায় করে ফেলাইছি যে আজ আমি বাবার ডাব থেকে বঞ্চিত হয়ে গেলাম। মানুষ যিনি আমার মতো এইরকম মানে অযথা রাগ করে না। আসলে মানুষের ভিতরে ধৈর্য থাকা লাগবে। স্বামী-স্ত্রী ঝগড়াঝাটি লাগে, কিন্তু এরকম ভাবে আমি আমার নিজের ক্ষতি করে ফেলাইলাম। তো দর্শক এদিকে দেখা যাচ্ছে যে স্বামী যে ভুলটা করছিল সে ভুলটা কিন্তু স্বীকার করছে। তো আমরা এখন দেখাচ্ছি। আজকে যে ঘটনা, আসলে এটা কিন্তু একটা ভুল বুঝাবুঝির মাধ্যমে। তো আপনি যখন পাশে ছিলেন, ওনাদের তর্ক বিতর্ক একটু বারণ করতে পারছিলেন না? বাবারে, আইছে ভাত চাইছে। বউরে কইছিল, বৌমা তুমি একটু ভাত দাও, আজানটা যখন দিছে তাহলে আমি নমাজটা পড়ি। নমাজটা পড়ে পরে আমি পরে খামুনি। ওখান স্বামী স্ত্রীর ব্যাপারের মধ্যে যে কি লইয়া ঝগড়া বাচ্চা বাজান, এটা তো আর আমি ওজুর কলের পার থেকে শুনি নাই। পরে হঠাৎ করে চিকার শুনি। পরে ও বন্দা টন্দা ফালাই দৌড় ফিরাইছি, আয়া দিই বউর এই অবস্থা। তো এখন কি আপনারা ডাক্তারের কাছে নিয়ে যাবেন না? ডাক্তারের কাছে নিয়েছি, ডাক্তারে বলছে যে কটা ওষুধ দিছে, যদি টিকার হয় তে টিকবো, আর দুই না টিকার হয় তাহলে বাচ্চা এটা পড়ে যাবে আর কি। তো দর্শক দেখতে তো পাচ্ছেন যে আসলে কিরকম একটা অবস্থার মধ্যে পরিণত হলো যে আল্লাহ! একটি ভুলের কারণে একটি জীবন নষ্ট হয়ে গেল। নষ্ট বলতে একবারেই জীবনের তোরে শেষ। তো দর্শক আমরা এই ভিডিওটা বানানোর একটাই কারণ ছিল যে ধৈর্য হলো সুফতের লক্ষণ। তো আসলে ধৈর্যহারা হয়ে যদি আমরা জীবন যাপন করি, তাহলে কিন্তু শুধু স্বামী স্ত্রী নয়, প্রত্যেকটা লোকের সাথে কিন্তু বেমিল হয়ে যাবে। কখনোই কারো সাথে মিল হয়ে চলার সম্ভাবনা থাকবে না। তো আমরা সবাইকে একটি মেসেজ দেব, সেটা হলো যে আমরা প্রত্যেককে মানে প্রত্যেকটা কাজের মানে কেয়ার করব, কথাকে ফলো করব। এরপরে কিন্তু আমরা একটা কাজে পদক্ষেপ নেব। এর আগে হঠাৎ করে কোনো পদক্ষেপ নিলে এই গর্ভবতী মহিলার